জীবনে ছোট ছোট গন্তব্যে যেতে রিকশায় চলাচল কখনো প্রয়োজনে, কখনো প্রিয়জনের পাশাপাশি বসার খানিক অবসর। টাঙ্গাইল থেকে ১৯ বছর আগে ঢাকায় আসেন রহিম মিয়া। সেই থেকে কত রং বদল হলো এই শহরের। চওড়া হয়েছে সড়ক, কিন্তু পরিধি কমেছে রিকশার ৩ চাকার সীমানায়। তবুও চলতে চলতে চলে দৃশ্যকাব্যের গাঁথুনি, শহরের অলিগলিতে চাকার ঘূর্ণিতে আর টুংটাং বেলের শব্দে শব্দে বোনা সুরের কাহন। ভাষা যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো আমরা স্যার বলতাম, তারা আমাদের ড্রাইভার সাহেব বলতো। এখন তো আঙ্কেলও বলা নেই, কোনো আঁকি নাই, তুই টাকার কর্কশ ভাষা। ব্যবস্থা যতই দিন যাচ্ছে এতই খারাপই হচ্ছে। এই শখের মানুষ আর পাওয়া যায় না, শখের মানুষ সেই। ১৯১৯ সালে মিয়ানমারের রেঙ্গুন থেকে প্রথম চট্টগ্রামে আসে রিকশা, এবং ঢাকার রিকশাগুলো কলকাতা থেকে এর আগমন ঘটে। এসব রিকশাগুলো সাধারণত শখের বাহন হিসেবে ঢাকায় প্রথম চলাচল করত, এবং যারা একটু শখ করে চলাচল করতেন তারা অতিরিক্ত ভাড়াও দিতেন এই রিকশাগুলোতে। কিন্তু ইদানিংকালে এই শখের বাহনগুলো কেন মানুষের ভোগান্তির কারণ হলো? অসহিষ্ণু পতঙ্গের ঝাঁকের মতো ভিড়, যেখানে নেই নিয়ম মেনে চলার মনোভাব। দৃশ্যপট যেন মনে করিয়ে দেয় একেই বুঝি বলে মগের মুল্লুক। শৃঙ্খলাহীন রিকশা চালকের অবারিত দৌরাত্ম্য। ঢাকার সিটি কর্পোরেশনের কাগজে কলমে শহুরে রিকশা ১,৮০,০০০, কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের মতে সড়কে চলছে প্রায় ১২ লাখ প্যাডেল চালিত আর অটোরিকশা প্রায় ৬ থেকে ৭ লাখ। যেখানে সেখানে দাঁড়ানো, উল্টো পথে হরদম চলাচল আর অতিরিক্ত গতিতে চলা, আর মূল সড়কে তোয়াক্কাহীন যাতায়াতই যেন নীতি এসব রিকশার। সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার জন্য দায়ী অবৈধ অটোরিকশা। লাইসেন্স আছে, রিকশার পিছনে আছে, আমাদের ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। আগে ধরতো পুলিশে টাকা পয়সা খায় আসারি, তো ওইগুলাই এখন তো নাই। এখন তো আপনার মনে করেন অলিগলিতে চালান যায়। আর ওই যে অটো গাড়ি, এটি কোনো অবধি জিনিস, এটি কোনো লাইসেন্সই নেই। নাম্বার নাই তো, নাম্বার কই পাবো নাম্বার? আয়া পড়ছি মামা, মানে এটা তো আমার ফারনের কোনো জায়গা নাই। চিনি অবশ্যই, কিন্তু আমি যাবো এদিকে, এর লেগে সরি ভুল হয়ে গেছে, আপনারা বললে আমি ঘুরে দেখতেছি। শহরে চলা প্যাডেল চালিত রিকশার ভাড়া দিতে হয় দিনে ১২০ টাকা। বিপরীতে আয় এবং সহজে চলাচলযোগ্য হওয়ায় অটোরিকশাকে দিতে হয় দিনে ৩ থেকে ৪০০ টাকা। এই নগরে সড়কে চলাচলকারী ও পথচারীদেরও সইতে হচ্ছে যার উৎপাত। আমার ক্ষেত্রে হচ্ছে যে রাস্তাঘাট দিয়ে চলাচলের সময় দেখা যায় রিকশা এদিক দিয়ে ঢুকে যায়, ওদিক দিয়ে ঢুকে যায়, হাঁটা চলা করতে অসুবিধা। দিন যাচ্ছে তত হচ্ছে কি অটো রিক্সা এখন পাশাপাশি হচ্ছে কি এমনি নর্মাল রিক্সা প্লাস হচ্ছে অটো রিক্সা দুইটা বাজছে, যার কারণে হচ্ছে কি আমাদের মানে ফুটপাথ অফ হচ্ছে, প্লাস হচ্ছে রোডটা হচ্ছে যানজট বেশি হচ্ছে। তো ওরা অনেক দ্রুত গতিতে চলে, তো যে কোনো সময় দেখা যায় মানে সামনে পড়ে যায়। এজন্য আমাদের আরো সাবধানতার সাথে চলাফেরা করতে হয়। সড়কে ট্রাফিক পুলিশের নাকের ডগায় চলছে অটোরিকশা, কিন্তু নিয়ন্ত্রক কি অসহায়, নাকি আইনের জোরালো প্রয়োগ কম? এটা খুবই মানে আমাদেরকে এরা ভয় পাইতো যে এলাকারা হবে, ডাম্পিং হবে, বিভিন্ন রকমের হয়তো যারা ইয়া হতে পারে, তারা এটা এখন দেখা গেছে যে আগের থেকে বেশি এরা উশৃঙ্খলা করতেছে, এখন আরও বেশি আরও হাই রোডে এসে জামা সৃষ্টি করতেছে। পুলিশ বলছে রিকশা নিয়ে কোনো আইন না থাকায় তেমন কিছু করার থাকে না ডিএমপির। এজন্য আইন করে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি শহরের নাগরিকদেরও অনিয়ম ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। এসব রিকশা বা প্যাডেল চালিত রিকশা বলেন, যেগুলো ইঞ্জিন চালিত রিকশা বলেন, এগুলো তো মোটর যানের আওতায় পড়ে না। তারা এই সুযোগটা অনেক সময় নেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি বলবো এখানে যারা চালক রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, সবাইকে একটু সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। মূল সড়ক থেকে অটোরিকশা বন্ধ করতে হবে। সড়কে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। নিবন্ধন না থাকার কারণে পুলিশের পক্ষে কিন্তু আইন প্রয়োগ করাটা সরাসরি সম্ভব হয় না। তাই প্রথমেই চার্জিং স্টেশনগুলোকে পরিচালনা করতে হবে, অটোরিকশাগুলোকে বন্ধ করতে হবে যাতে আর সংখ্যায় না বাড়ে, নিবন্ধন করতে হবে সকল রিক্সাগুলোর, এবং যে পার্টসগুলো আসছে, ব্যাটারিগুলো আসছে, সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে, এবং অবশ্যই মহাসড়ক থেকে বা মূল সড়ক থেকে আমার অটোরিকশাকে সরানোর জন্য মনিটরিংটা জোরদার করতে হবে।
মাত্র 6 থেকে 8টি রিকশা একটি বাসের সমান সড়ক দখলে নেয়। তাই যানজট কমাতে ঢাকার সড়ক থেকে কমাতে হবে রিকশা, এমন মত বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।